সুপ্রিয় প্রবাসগামী বন্ধুগণ, আশা করছি সবাই ভালো রয়েছেন। কৃষ্ণ 24 ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আমার এই চ্যানেলে তোমরা নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করবে। ভিডিওতে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্ট করে একটি ভালো মন্তব্য করো এবং তোমার ভিডিওটি কেমন লাগলো তাও জানাতে পারো এবং তুমি কোথা থেকে দেখছো তাও জানাতে পারো। ওকে, তো আপনারা অনেকেই করোনা ভাইরাসের টিকা নেওয়ার জন্য সুরক্ষায় রেজিস্ট্রেশন করতে গিয়ে একটি সমস্যার সম্মুখীন হচ্ছেন। তো এই সমস্যা কেন হচ্ছে আমি এই বিষয়ে ডিসকাস করব। ওকে, তো আপনাদের কিছু তথ্য প্রথমে শেয়ার করে নিই। সেটা হচ্ছে যে আপনারা যখন কোনো দেশে যাবেন সেক্ষেত্রে অবশ্যই প্রথমে করোনা ভাইরাসের টিকা প্রদান করতে হবে, অর্থাৎ দিতে হবে। ওকে, তো আপনারা জেনে থাকবেন সবগুলো দেশের প্রবাসীদের শুরুতেই টিকা দেওয়া হবে না। শুরুতেই মাত্র দুইটি দেশের টিকা দেওয়া হবে, সেটা হচ্ছে কুয়েত এবং সৌদি আরব। অর্থাৎ এই দুইটি দেশে আপনারা যারা যাবেন তাদেরকে দ্রুততার সাথে এই টিকা দেওয়া হবে। ওকে, অন্যান্য দেশে আপনারা যারা যেতে যাচ্ছেন তাদেরকে টিকা পরবর্তীতে দেওয়া হবে, অর্থাৎ স্টেপ বাই স্টেপ দেওয়া হবে। শুরুতে সৌদি আরব এবং কুয়েত প্রবাসীদের টিকা দেওয়া হবে। তো আপনারা সুরক্ষায় রেজিস্ট্রেশন করতে গিয়ে যে সমস্যা ফেস করছেন সে বিষয় নিয়ে আগে ডিসকাস করব। তো প্রথমে আমি প্রবাসী অ্যাপটা ওপেন করতেছি। আমি প্রবাসী অ্যাপ ওপেন করলে দেখবেন এখানে ভেরিফিকেশন সম্পূর্ণ হয়নি, অর্থাৎ 78% সম্পূর্ণ হয়েছে এবং নিচে লেখা আছে বিচারাধীন। যাদের এরকম অবস্থা হয়ে আছে এবং যারা টাকা পেমেন্ট করেছেন এবং বিএমইটি রেজিস্ট্রেশন কার্ড পাননি তাদের ক্ষেত্রে অবশ্যই সুরক্ষায় রেজিস্ট্রেশন করতে পারবেন না। শুরুতে আপনাদের বিএমইটিতে সম্পূর্ণভাবে রেজিস্ট্রেশন করতে হবে এবং টাকা পেমেন্ট করতে হবে। দেন আপনারা যখন বিএমইটি নাম্বার পাবেন তারপরেই কিন্তু আপনারা সুরক্ষায় রেজিস্ট্রেশন করতে পারবেন। এখন এটার কারণ কি? এটার একটাই কারণ, আপনারা প্রবাসে যাবেন এবং আপনাদের সম্পূর্ণ তথ্য যাচাই করবে এবং বিএমইটি এই যাচাইটি করবে। তো বিএমইটি যাচাই করার পর তার তথ্যগুলি সুরক্ষায় ট্রান্সফার করবে এবং যখন আপনারা সুরক্ষায় গিয়ে আবেদন করবেন বা রেজিস্ট্রেশন করতে যাবেন তো সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না। কিন্তু বিএমইটিতে সঠিকভাবে রেজিস্ট্রেশন না হলে এবং বিএমইটি কার্ড নাম্বার না পেলে আপনারা সুরক্ষায় রেজিস্ট্রেশন করতে পারবেন না। ওকে, তো যখন সুরক্ষায় রেজিস্ট্রেশন করতে যাবেন সেক্ষেত্রে দেখবেন এরকম তথ্য শো হবে, অর্থাৎ পরিচয় যাচাই লেখা দেখবেন, দুঃখিত যাচাই হয়নি, পাসপোর্ট নম্বর ও জন্ম তারিখ সঠিক দিন। তো আপনাদের বিএমইটিতে যে তথ্যগুলি রয়েছে অর্থাৎ পাসপোর্টের যে তথ্যগুলি রয়েছে ওই তথ্যগুলি সুরক্ষায় নেই, তাই সুরক্ষায় এই লেখাটি শো হচ্ছে দুঃখিত যাচাই হয়নি, পাসপোর্ট নম্বর ও জন্ম তারিখ সঠিক দিন। যখন আপনাদের বিএমইটিতে সঠিকভাবে রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং বিএমইটি নাম্বার পেয়ে যাবেন তারপর এখানে এরকম লেখা দেবে না, আপনারা অনায়াসে কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন এই সুরক্ষায়। ওকে, তো এটাই হচ্ছে প্রধান কারণ। আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।